প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখনও বর্তমানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মানে আমাদের রাজ্যের পৌরসভার তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা আবেদন করলে তোমাদের এলাকার মধ্যে তোমাদের চাকরিটা হবে। যার জন্য অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে এবং এখানে শূন্য পদ সংখ্যা কত রাখা হয়েছে, আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে এবং এখানে আবেদন কীভাবে করতে হবে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, A to Z সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতা 70001, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.mscwb.org। ওকে, এখানে গিয়ে তোমাদের নোটিফিকেশান ডাউনলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে তোমরা অনলাইন আবেদনটা করতে পারবে। এবার নিচের দিকে আসার পর এখানে কি বলা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 02/2026, যার জন্য নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2026 ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এখানে তাহলে পোস্টের নাম কি হচ্ছে? পোস্টের নামটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে তোমাদের নিচে সমস্ত ডেভেলপমেন্ট অথরিটি অনুযায়ী শূন্য পদ সংখ্যা এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। তো এখানে কোন কোন ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 1 থেকে একদম 13 নম্বর পর্যন্ত তোমাদেরকে সমস্ত ডেভেলপমেন্ট অথরিটির নামগুলো উল্লেখ করা রয়েছে। যেমন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, দ্বিতীয় নম্বর রয়েছে জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি, তারপর দেখতে পাচ্ছ শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি, তারপর রয়েছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, তারপর দেখতে পাচ্ছ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্ট অথরিটির নামগুলো উল্লেখ করা রয়েছে। ওকে, এবং ডান দিকে এখানে দেখতে পাচ্ছ প্রতিটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে একটি করে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির এখানে শূন্যপদ রয়েছে। ওকে, যারা তোমরা এলিজিবল অবশ্যই আবেদন করতে পারো। এখানে কিন্তু বেতন মূল্যটাও খুব ভালো রয়েছে, কারণ এখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী তোমাদের অ্যাট প্রেজেন্ট তোমাদের কিন্তু বেতনটা থাকবে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে। ওকে, এবার এখানে তাহলে কারা কারা আবেদন করতে পারবে দেখো, এই সম্বন্ধে কোয়ালিফিকেশান বলা হচ্ছে পাস হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সাথে সাথে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে। মানে যাদের তোমাদের কম্পিউটার ডিপ্লোমা করা রয়েছে এবং যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা সবাই এলিজিবল আবেদন করতে পারো। এজ লিমিট বলা হচ্ছে যে আপার এজ নট মোর দেন 40 ইয়ার, মানে তোমাদের বয়সটা যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার আবেদন করার আগে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বলে দিই। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে সবার জন্য 200 টাকা, মানে তোমাদের 150 টাকা তোমাদের ফিস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রসেসিং চার্জেস রয়েছে 50 টাকা, মানে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। তবে যারা তোমরা এখানে SC ST এবং প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে তোমাদের 50 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। এবার বর্তমানে যে অনলাইনে আবেদনটা নেওয়া হচ্ছে, আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগামী 17 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত, মানে 17/4/2026 তারিখ পর্যন্ত। এবার এখানে আবেদন করলে তোমাদের কিভাবে সিলেকশন হবে, এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি থাকবে, সিলেবাস কি থাকবে, এই সম্বন্ধে বলা হচ্ছে দ্য মেথড অফ রিক্রুটমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার, মানে পরবর্তীতে MSCর অফিসের ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে এবং এখানে কিন্তু জানানো হলে তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। এখনও বর্তমানে তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারো। এখানে আবেদন করলে তোমাদের বাড়ির কাছাকাছি এলাকার মধ্যে তোমাদের চাকরিটা হয়ে যাবে। ওকে, এবার এখানে তোমাদের সম্পূর্ণ কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, এই টপিকে তোমাদের বেশি পরিমাণে কমেন্ট আসলে তোমাদের কিন্তু এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, যে তোমাদের কীভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতি তোমাদের আবেদনটা করতে হবে অনলাইনে এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে তোমাদের সম্পূর্ণ সঠিকভাবে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ওকে, তোমরা এই টপিকে ভিডিওতে নিচে কিন্তু কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।